প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটিং চলছে। তো আজকে আমরা শুটিং করছি 300 ফিট বাঙাল বাড়িতে। মোটামুটি মাস দেড়েক কোনো কাজ টাজ পড়েনি, আবার আজকে কাজের জন্যে ডাক পড়েছে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে নতুন করে আবার কিছু শর্ট ভিডিওর কাজে এসেছি, যেটা হচ্ছে আপনার রিলস, ইউটিউবের জন্য শর্ট ভিডিও। তো ইউনিটে আছে জুনিয়র দিলদার, তারপর আমাদের পরিচালক ডিরেক্টর সাহেব আছেন এস.টি. হান্নান, আর আমি তো আদম আছি সাথে। তো শুটিং অবশ্য আমি চেষ্টা করছি আপনাদের শুটিং দেখাবার। যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই আপনাদের শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দিবেন। যদি কখনো মনে চায় তাহলে আমার লাইভ ভিডিওটা আপনারা দেখতে পারবেন, শুটিং টাইম চলাকালীন মুহূর্তগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, যদিও আমার পেজে আমি খুব কম সময় আসি, মানে যখন কাজ পড়ে তখন কাজের স্পট থেকে আমি আপনাদের সাথে আসার চেষ্টা করি। তো অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাকে কাজের মাধ্যমে আপনাদের সবার সামনে রাখে। আসলে যেভাবে এমএসবি সাগর একজন দেখছেন, এমএসবি সাগর, সাগর আমি এখন লাইভে আছি। এখন আছি হচ্ছে 300 ফিট কাঞ্চন, এখানে শুটিং করছি। ভিডিওটা পছন্দ হলে শেয়ার করে দিও, শেয়ার করে তোমার ফেসবুক ওয়ালে রেখে দিও। এই যে এখানে জুনিয়র দিলদার শুটিং করছেন। তো কি হাল অবস্থা, কেমন আছো কমেন্টে বলে দিও। ওখানে শুটিং চলছে, আমি একটু জুম করে দেখি দেখানো যায় কিনা। এই শর্ট ভিডিওটা শেষ হয়ে গেছে। তো আমাদের ডিরেক্টর সাহেব এস.টি. হান্নান, উনি চলে গেল। তো আমি এখন চাইবো যে আমাদের এই দুইজন একটু ছায়া যাই ভাই। একটু ছায়া আপনার লাগে না কোনো মায়া, এই জন্য আমরা খুঁজতেছি ছায়া। ঠিক আছে, যান ছায়া যান। আমাদের নায়িকা আছে এখানে, শুকাই গেছি না খাইয়া। একটু ছায়াতে, বুঝছেন কি ভাইয়া, একটু ছায়াতে গিয়ে এখন আমরা কথা বলবো। আসলে আমরা যেমন ধরছিলাম না, আবার একটু ধরেন তো। আসলে রৌদ্রটা খুব বেশি, আজকে প্রচন্ড গরম। রৌদ্রটা খুব বেশি, গরমটাও লাগতেছে খুব প্রচুর। আর এই যে এখন আমরা আপনাদের সামনে উপস্থিত করব আমাদের জুনিয়র দিলদার, তারপর নায়িকা সহ আরও যারা এখানে উপস্থিত আছেন। এমএসবি সাগর লিখেছেন, ভাই নাটকের নাম কি? আসলে আমরা নাটকের শুটিং করছি না এখানে, এটা শুটিংটা হচ্ছে এই শর্টস ভিডিও, টিকটকে, তারপর রিলসে যাবে, ফেসবুক রিলসে, ইউটিউব শর্টসে যাবে। আজকে আমাদের যিনি ডিরেকশন দিচ্ছেন এস.টি. হান্নান, আর এই যে আমাদের জুনিয়র দিলদার সাহেব এখানে আছেই। আমাদের নায়িকা ওইদিকে ফোনে কথা বলতেছে, ওনার কথা বলাটা শেষ হোক। তো দিলদার ভাই, এদিকে আসেন আপনি। ভাই আমি এলাম বুড়া, আর এটার নাম হলো ঘোরা। কাম করতেছে যে রোদের মধ্যে উড়া দুরা। আচ্ছা, উড়াদুরা কাজ করতেছেন। সবাই আমাদের লাইভে এখন উপস্থিত আছেন। আমার দর্শক যারা আছেন তারা কম বেশি দেখছেন এই ভিডিওটি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার
কিছু আজকের কাজের অনুভূতিগুলো বলুন, যেমন রোদ্রে কি হাল অবস্থা, এই ভাই এটা একটু ধরেন তো। হ্যাঁ, কি কয় একটু নেই। তারপর নতুন যে নায়িকা দেখলাম আমরা, নতুন নায়িকার সাথে কাজ করে আপনার কেমন লাগছে, এই ব্যাপারে বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিন। নায়িকা এদিকে আইও এই যে দর্শক এই যে তাকায় রয়েছে কিছু শুনতে আর কি ঘটনা হয়েছে কি। দাঁড়াও এদিক। এরকম নায়িকা। হাই গাইস। হাই গাইস। ডাইনাতে দিছে না বামাতে দিছে? আপনার একটু পিছিয়ে। হ্যালো। বুঝছে ওই স্বপ্নে দেখে ঘুমাইলে ছবি ওড়াই মোবাইলে দেখি আমার বন্ধু আইছে। গেছে বইছে। আচ্ছা, তো দিলদার ভাই বলেন কি কিতা কইতাম আপনার এই যে না, বউ কয়টা এখন বলার দরকার নাই। এই যে রোদের মধ্যে কাজ করতেছেন, আপনাকে দেখছি সবচেয়ে বেশি ঘামাচ্ছেন, আর আজকের কাজটা করে আপনার কেমন লাগছে, এই অভিজ্ঞতাটুকু কেমন? আর নতুন নায়িকা আছে আমাদের এখানে, তো আসলে নায়িকা নতুন না, নায়িকারা পুরান। আমাদের এই জন্য, আমার জন্য নায়িকারা পুরান থাকে, যারা যারা এই দাঁড়াও এদিকে আসো, কত বলছি ব্যাক করে। আরে লাইভ চলতেছে, শুটিং লাইভ, এই শুটিং লাইভ। আসল কথাটা কই দিই, নায়িকারা কখনো নতুন হয় না, কারণ নায়িকা লাইনে যে আনে তারে ভালো মতো বুঝায় টুজায় ট্রেনিং মেনিং দিয়েই পারে এই লাইনে আনে, আনার পরে সে আর নতুন না, পুরানো ইয়াই আসে। আমরা শুধু শুধু না বুঝা কথা কই, নতুন একমাত্র আমরা। যেমন আমি জুনিয়র দিলদার, উল্টা ভালো করবেন না খবরদার, আমি একদম নতুন মানুষ, বুঝছেন? ও উনার মতন মানে নায়িকার নাম যেন কি, নিথিলা। উনার নাম হলো নিতিলা, রাইতে ঘুমাই একলা একলা। না জামাই আছে, মাঝে মাঝে আহে না আর কি। আচ্ছা মিথিলা ম্যাডাম, আপনি কিছু বলেন, আপনার কেমন লাগলে শুটিং এসে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আপনার এই শুটিং এসে প্রতিক্রিয়া কি, কেমন লাগছে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দীর্ঘ প্রায় 1-1.5 মাস পর কাজে ফিরলাম। এর আগে অবশ্য আমাদের এই ডিরেক্টর সাহেবের সাথে প্লাস জুনিয়র দিলদার ভাইয়ের সাথে গিয়ে একটা শুটিংয়ে গিয়ে হয়েছিলাম, মানে একটু আহত হয়েছিলাম, পায়ে খুব ব্যথা পেয়েছিলাম। তো তারপর যাই হোক, এটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব সুস্থ হয়েছে। এখন আবার নতুন কাজে এসেছি। আমি এটা বলতে চাই যে বিশেষ করে আমাদের জুনিয়র দিলদার ভাই ও এস টি হান্নান, যিনি ডিরেক্টর সাহেব আছেন, ওনাদের জন্যে সবাই আমার দর্শক যারা আছেন দোয়া করবেন, যেন ওনারা যদি সোজা থাকে তাহলে কিন্তু আমি ওনাদের পাশে সোজা থাকতে পারবো। এখন ওনারা যদি কাজ রেডি করে আমাকে ডাক দেয় তাহলে কিন্তু আমি আসি। তো এই জায়গা থেকে আমি ওনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর হচ্ছে আমার আগুন খান অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। আর আরেকজন আমাদের এখানে নতুন, মানে নতুন বলতে উনি অভিনেতা পুরনো, কিন্তু আমার সাথে আমি ওনার সাথে কাজ করতেছি নতুন। তো উনি এতক্ষণ ক্যামেরাটা ধরেছিল, তো আমি এখন ওনাকে অনুরোধ করব ডাক্তার খালিদ শিকদারকে ওনার অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। শুটিং এসে খুব মজাই লাগলো। আর জুনিয়র দিলদার, ওনারে মনে হয় কি সিনিয়র দিলদার, আচ্ছা, এত সুন্দর অভিনয় করে। উনি হয়তো দুনিয়াতে পরে আসছে দিকে ওনাকে জুনিয়র দিলদার বলি আমরা, কিন্তু আসলে আচ্ছা। উনি বাস্তবে উনি দুনিয়াতে আগে আসলে হ্যাঁ খুব মনে হয় আগের দিনে মানুষের মজা পেত বেশি। যাই হোক, আচ্ছা। ভালো লাগলো। আপনাকে দোয়া করে আপনি ভালো থাকেন। তো এই সময় আপনার হাসিটা দেখে আমার খুব ভালো লাগলো, হাসি হাসি ভাব নিয়ে কথা বলছেন। দিলদার ভাইও তাই। আমাদের গুরু আছে ওখানে, উনি আসতেছে না, একটু ক্লান্ত। তো সবার উদ্দেশ্যে আমি আমার লেখা একটা কবিতাই আবৃত্তি করি। আপনি আমার কবিতা পছন্দ করেন এই কারণে। কবিতার নাম ভালোবাসি। আচ্ছা। ভালোবাসি দেখতে হাসি, কারো মলিন মুখ নয়। ভালোবাসি পূর্ণিমা চাঁদের আলো, অমাবস্যা নয়। ভালোবাসি নুপুরের ছন্দে বৃষ্টি, কারো কান্না নয়। ভালোবাসি নির্জনে কাটতে, কাউকে কাটাতে নয়। ভালোবাসি ফুল ফোটা দেখতে, ঝরে যাওয়া নয়। ভালোবাসি দুঃখের অনলে পুড়তে পোড়াতে নয়। ভালোবাসি সুন্দর মন, বাহ্যিক চাকচিক্য নয়। ভালোবাসি বৃক্ষের মতো বন্ধুত্বে, শত্রু হতে নয়। সবাইকে ধন্যবাদ। আমার একটা কথা আছে, এই যে দেখছেন না, এটার নাম টাকা। আচ্ছা, এটার লোক আইছিলাম আমি ঢাকা। আচ্ছা। আয়া দিহি এই যে আন্দোলনে গাড়ি ঘোড়া চলে না, রাস্তা ফাঁকা, বুঝছেন, ঘুরা না কোনো চাকা, হইলো না টাকার দেখা। যাক বিকা করে যা কামাইছি, এই উনার কবিতা হইন না। আচ্ছা, আমার ভালো লাগছে, তাই উনারে 100 টাকা উনারে আমি। এটা তো 1000 টাকার নয় কি 1000 টাকা? জি। ও তাই তো, ঠিক আছে।
দেওয়া জিনিস ফেরত নিতে হয় না, এটা উনার ভাগ্যে আছে। আচ্ছা। নেন, আমি গরিব মানুষ। অনেক ধন্যবাদ। আপনি ভিক্ষা করেও আমাকে 1000 টাকা দিচ্ছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। তবে আপনি কি কোনো টুঙ্গি ওদিকে নাকি বাইরে করছেন নাকি শুনলাম ভিক্ষা করে? এই এখন এই যে উনি লাইভ চলতেছে তো, আসল কথা কোন যাবো না। ও, আচ্ছা ভিক্ষা আচ্ছা। জিনিসটা হলো কি জানেন, পেশা। বিনা পুঁজির একটা ব্যবসা। আর এটা শক্তি, এটা গতি আচ্ছা। বিশাল দুরন্ত, বুঝছেন? মনে করেন সাধারণ মানুষ, যেমন মনে করেন যারা একটু প্যান্ট শার্ট পরে আছে, পকেটে টাকা না থাকলে আফসোস করে, প্রেস্টিজের ব্যাপার, বুঝছেন? আচ্ছা আমার কাছে দেখতেছেন নিশ্চয়ই আমি ছোট নোট কিন্তু সবাইকে ভিক্ষা নেই না, বুঝছেন? আমার কিন্তু আমার বিকাশ নাম্বার না শুনতেছে আপনি কি বাড়ি করছেন ভিক্ষা করে টুঙ্গিতে ওদিকে নাকি? তা তো করবো এটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমি 5টা বিয়ে করছি, 4 ওটাই আমার লোকে ভিক্ষা করে, বুঝছেন? আচ্ছা, 4 জায়গায় বয়ে যখন আপনার বাড়িতে ঢোকেন, হ্যাঁ, ভাড়াটি আপনার নাকি ভাড়া টাকাও দেয়, তখন কি আপনার এই থাল টাল এইসব টেল ভিক্ষার কোন? আচ্ছা, তো খালিদ শিকদার ভাই, আপনি ভুল করতেছেন। আমি বাড়ির যখন যাই তখন আমি একদম হ্যান্ডসাম, ওই দেন ব্যাগ দেখছেন না, ব্যাগের মধ্যে প্যান্ট শার্ট সব লুকিয়ে রাখছি, এখানে আমি এটা পরছি। আবার বাসায় যখন যামু একদম স্যাম টেন মাইকে একদম। আচ্ছা এখনকার মতো আমাদের ভিডিওটা শেষ করতে হবে। আমাদের কাছে জুনিয়র দিলদার সাহেবের একটা গোপন খবর আছে, তো আগামীতে কখনো লাইভে আসলে সেটা দর্শকদের সামনে রেখে আমরা শেয়ার করব, মানে একটু শিশি টিশির ব্যাপার স্যাপার আর কি। তো কোন শিশি কিভাবে তিনি নেয় সেটা আমরা পরে জানবো। আজকের মতো এই দাঁড়ান, আমার কথা কই না নেই, উনি যে কইতাছে, বুঝছেন, ভিক্ষা করাটা কিন্তু অনেক কঠিন কাম। যেমন আমার চেহারাটা দেন, ভালো চেহারা, একটু সাদা সাদা দেওয়া যায় না, এটা একটা রং দিছি দিয়া, বুঝছেন? দেন এই যে চোখ দেন, এইরকম করে করতে হবে। ওমা, ঠিক। আমার তো ভয় লাগতেছে। এই যে উনি ভয় লাগতেছে, বুঝছেন? ভিক্ষা করা অনেক কঠিন। আর এমনি সাদা সিধা মানুষ দিলে আরো খুঁড়া দিব, হ্যাঁ বেটা ভিক্ষা করছ কে বেটা, কামাই করে খাইতেছ না, জন মানুষ আছে। রাইট, আপনার যুক্তি ঠিক আছে। এখনকার মতো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমাদের দর্শক ভিডিওটা পছন্দ হলে শেয়ার করে দিবেন, সেই সাথে জুনিয়র দিলদারের পেজ ও আইডিতে সবাই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন হ্যাঁ, ফেসবুকে। নাম হইলো কি রিলস সেন্টার। রিলস খালি সেন্টার। শীতের টিভি চ্যানেলে অনেক কবিতা পাবেন খালি শীতের। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি অদম আছি। আমার পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আগুন খান অফিসিয়াল থেকে লাইভ। আমাদের ডিরেক্টর সাহেব তো কথা বলবে না, উনি একটু হয়তো বিরক্ত আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আর একজন লেখছে, ভাই কালকে কিশোরগঞ্জ আসবা নাকি? আমার ছোট ভাই, হ্যাঁ কালকে আল্লাহ বাসাইলে চলে আসবো, আল্লাহ ভরসা।